তোমরা সবাই কি রেডি আছো? কি হ্যাঁ অবশ্যই খেলা হবে, কেন খেলা হবে না, আসেন আপনারা খেলবো। কি ভাই কথা হবে, লাইক দিয়ে সম্পূর্ণ উঠে দেখেন। দেখেন আজকে ছোট বৌদি এবং অপু বিশ্বাস এবং আমাদের যে কি পরিমণি, অনেক বিতর্ক। যাই হোক সেটা বড় কথা না, সবাই ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়ে যাচ্ছে। আমি কি খালি খালি বসে থাকবো সবারই আঙুল পুশ করব? দেখেন ভাই শীতের একটা ধামাকা নিয়ে আসলাম। আমার প্রোডাক্ট আপনারা দেখতে পারেন এবং স্ক্রিনে লক্ষ্য করেন, এখানে আমার কথা আছে। হ্যাঁ, ছোট বৌদিকে নিয়ে কথা আছে। মেগাস্টার শাকিব খান যেমন ব্র্যান্ড অ্যাম্বাসিডার এবং ছোট বৌদিও হয়ে যাচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসিডার। কি সে কোম্পানি না, সেটা তো বলবো আপনাদেরকে। জাস্ট এইখানে চোখ রাখুন। আপনাদের যে মানে এই ধরনের যদি আমাকে ইনবক্স করেন, আপনাদের কয়েকশো কালার দেওয়ার মতো ক্ষমতা আছে। আপনারা প্রোডাক্টগুলো আমি নিজে দেখছি, নিজে ভিজিট করছি, তারপরে জাস্ট আপনাদেরকে বিরক্ত করবো না। জাস্ট এখানে দেখুন। দেখেন ভাই, আমাদের ছোট বৌদি মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের সাথে যুক্ত হয়ে গেল। এটা একটা নতুন একটা ওয়েবসাইট, নতুন একটা ইউটিউব চ্যানেল, নতুন একটা কি টিভি বলতে পারেন। তো দেখেন সেইখানে আমাদের যে ছোট বৌদি কি বলেছে, আমি আনন্দের সাথে কি ঘোষণা করছি যে আমি মেগা ওয়ার্ল্ড মানে মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের সাথে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার জন্য অংশীদার হয়েছি। এই আসন্ন মেগা গুলাতে আপনাদের আরো সহযোগিতা এবং না। আমাদের যে ছোট বৌদি যেগুলো কথাবার্তা বললো, কেন রে ভাই আমি জানি সেটা কেন। দেখেন আজকে শাকিব খান টয়লেট দিবস নিয়ে যা করছে, এটা তো আসলে মানার মানে ভাবাই জানে। এটা বাংলাদেশে ইতি প্রথম। মানে কেউ কেউ বলতেছে এতগুলা কি পরীর মধ্যে একটা জিন, আর বলতেছে এতগুলা ইয়ের মধ্যে একটা কি পরি না জিন। তো নানান ধরনের কমেন্ট বলে, এতগুলা সৌন্দর্যের মধ্যে একটা সূর্য, মানে এত সুন্দর সুন্দর কমেন্ট আমি দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। আর শাকিব খানের যে মনে করেন লুক, শাকিব খানের যে দিন দিন চেহারা, ভাই 45 সাইডা যাইতেছে লোকটার, অথচ তার ফিটনেস দেখলে মনে হয় 22 থেকে 24 পারা দিল, এরকম একটা ব্যাপার স্যাপার। আমি জাস্ট হতভঙ্গ হয়ে যাইতেছি। শাকিব খান দিন যতই যাচ্ছে ভাই নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করতেছে। দেখেন আজকে নায়িকারা শুধু আনাগুনা না, জিনরাও আনাগুনা করে, শুধু পরীরা না। দেখেন আজকে মেগাস্টার শাকিব খানকে শুধু যত বাংলাদেশের পরী বলেন, শুধু বাংলাদেশের গণ্ডিতে না, পুরা ওয়ার্ল্ডে মানে বিশ্বব্যাপী তাকে যত পরী আছে তারা কিন্তু গবেষণা করে। কে রে সেই শাকিব খান মেগাস্টার। আর দেখেন ভাই সবাই পোস্ট করছে মেগাস্টার শাকিব খান অমুক তমুক মেলা। এই যে এত ভালোবাসাগুলো আজ থেকে 10 বছর আগে কেউ কিন্তু শাকিব খানকে ওইভাবে এলাও করে নাই, ওইভাবে মাথায় তোলে নি। এখন কেন মাথায় তোলে জানে বলে এখন শাকিব খান ছাড়া এরা ভিত্তিহীন। শাকিব খান ব্যতীত আর বাংলাদেশে কোনো আর্টিস্ট বলেন, কোনো সুপারস্টার বলেন, এই পাশে তো অনন্ত জলিল আবারও কামব্যাক করতেছে। সেই কি আর বলবো, টম ক্রুজ আমাদের বাংলাদেশে, সেটা বড় কথা না, তাকে নিয়ে আমি কথা এখানে বলবোই না। আমাদের যে ছোট বৌদি যা করতে চাইতেছে, দেখেন শাকিব খানের সাথে টক্কর দেওয়ার জন্য বুবলিও কিন্তু লেগে গেছে। এটা কি খেয়াল করছেন আপনারা ভাই? এটা টক্কর না, বলা চলে খালি অপু বিশ্বাস ফিতা কাটতে পারে আর শাকিব খানের ফিতা কাটতে পারবে, ইনি পারে না? ইনি কি বসে বসে আঙ্গুল চুষবে মিয়া? কাজ কাম করবে না? অবশ্যই করবে, করা উচিত, সেটাই হইলো আর কি। আর আমিও কি আঙ্গুল চুষবো? আমিও তো কাজে লাগাই দিছি ভাই। আপনাদেরকে যদি প্রোডাক্টগুলো ভালো লাগে, বিরক্ত করবো না, জাস্ট আমাকে বিরক্ত করুন, ইনবক্স করবেন, হাতে নেওয়ার পর তারপরে টাকা পয়সা দিয়ে মাল দেখার পর যদি ভালো না লাগে রিটার্ন দিয়ে দিবেন সাথে, কোনো সমস্যা নেই, ডেলিভারি চার্জ দিয়ে। তো যাই হোক সেটা বড় কথা না, সবাই ব্র্যান্ড অ্যাম্বাসিডার হতে যাচ্ছে, আমিও ব্র্যান্ড অ্যাম্বাসিডার হইলাম, সমস্যা কি? তো যাই হোক সেটা বলে কথা না, আমার আজকে কথা বলতেই পারতেছি না, যেটা হলো মানে পুরো এক্সাইটেড কাজ করতেছে, এটা বাস্তব কথা। আজকে শাকিব খানকে দেখে বলেন, আজকে বুবলিকে দেখে বলেন, আজকে পরিমণিকে দেখে বলেন, সবাই ওয়াও। আমি একটু ওয়াও হওয়ার চেষ্টা করলাম, এটাই আর কি আপনাদেরকে বারবার বলতেছি। দেখেন আজকে ছোট বৌদির সিনেমা হাতে নাই বলতেই চলে। তো মেগাস্টার শাকিব খান সিনেমা কিন্তু একটার পর একটা হাজার হাজার, কারণ ওয়ার্ল্ডের পরিচালক ঘরে তার পিছনে, তাকে নিয়ে ছবি বানাবে শাকিব খানের পিছনে। শাকিব খান কিন্তু এখন পরিচালকের দ্বারে দ্বারে ঘুরতে হয় না। আর আদার্স যত বাংলাদেশের নায়ক নায়িকা বলেন, সবাই পরিচালকের পিছে পিছে টুক 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 করে হাঁটা। আর আমাদের যে পরীরা কি করে, রাতের পরী অন্ধকারে না জানি কি ঘটন ঘটায়। যাই হোক সেটা বড় কথা না, আমরা ওইদিকে যাবোই না। তো দেখেন আজকে পরিমণি কেন এটা করলো, সবারই তো প্রশ্ন একটা, পরিমণি কেন কেন ভাই জাপে ধরলো, আবেগে আবৃত হয়ে গেল। এটা কাকে শুধু এটা মেনশন করছে? ছোট বৌদিকে, একটা শিক্ষিত মেয়ে আর একটা মূর্খ মেয়ে কথা আছে। দেখেন আজকে বুবলি হলো শিক্ষিত একটা মেয়ে, আর মূর্খকে পরিমণি, এটা সবাই জানে, নতুন করে বলার কিছু নাই। দেখেন আজকে পরিমণিকে আর বড় বৌদি মানে অপু বিশ্বাস, এরা কিন্তু নিজের ভাই বোন না হলে কি হবে, কিন্তু সেম খায় হয়তো দুই পাশ দিয়ে, কিন্তু যায় এক পাশ দিয়ে, সেই হলো পরিমণি কিন্তু তাকে জড়াই ধরছে এবং মেনশন করছে যাতে তার গায়ে কি লবণের একটু সিডা লাগে, তাহলে আর মহিলা মানুষ বলে কথা। আর আমাদের বাঙালি মেয়ে বলতে তো আরো জানেন আপনারা, সবকিছু আপনারা ভালো জানেন। আমার বিশেষ করে আপুরা যারা দেখতেছেন, কি ব্যাপার আপনাদেরকে মেনশন করছে। পরিমণি যা করে আসলে বিতর্ক, পুরো মেয়েটা একটাই বিতর্ক, মনে করেন আর পা থেকে শরীর পর্যন্ত সম্পূর্ণটা কখন কি করে সে নিজেও জানে না, মানে হুটহাট সবকিছু করে বসে। তার ফেসবুক স্ট্যাটাস বলেন, আপনার মনে করেন কাজকর্ম বলেন, সবগুলাই দেখবেন হুটহাট।
যাই হোক, সেটা বড় কথা না। আমরা আজকে দেখেন শাকিব খানের টয়লেট দিবস উপলক্ষে আজকে সব তারকা একখানে হয়েছে। তারপরে মেগাস্টার শাকিব খান তারপরের দিন স্টার সিনেপ্লেক্সে গেল, সিনেমা দেখলো সবাইকে নিয়ে। দেখেন এইরকম তো মনে করেন আমরা চেয়েছিলাম, আমরা এইরকম একটা একতা চেয়েছিলাম বলে একই সূত্রে একই রশিতে সবাই ঝুলবে, তাহলে না সিনেমাটা আগায় নেওয়া সম্ভব। এখন দেখুন শাকিব খানের কাঁধে অনেক দায়িত্ব এসে গেছে, এখন আর সে নিজে কিন্তু ওইভাবে দৌড়াবে না। সবাইকে যখন এক কাতারে নিয়ে আসছে তখন তো তার একটা দায়িত্ব বেড়ে গেছে। দেখবেন পরের সিনেমাতে বাইরের কোনো আর্টিস্ট নিতেছে না, বাংলাদেশ থেকে আর্টিস্ট নিবে, এবং সবাইকে কিন্তু উনি কোনোভাবেই তার মনের মধ্যে কোনো হিংসা নেই। বিশেষ করে মেগাস্টার শাকিব খানের ভিতরে কোনো হিংসা ওই ধরনের কাজকর্ম করে না, জানে বলে যে তাকে নিয়ে বিতর্ক করে সে তার সামনে আসে, অটোমেটিক সে লজ্জা পায় তার সামনে এসে। শাকিব খান কিন্তু লজ্জা পায় না, যারাই ছোট করে তারাই এসে আবার তার সামনে ছোট হয়। তো ব্যাপারটা হলো এইটা, আজকে শাকিব খানকে নিয়ে বিতর্ক মনে করেন শাকিব খানের নেগেটিভ লোক বলতে নাই বলতেই চলে, গুটি কয়েকটা বাচ্চা আছে এখনো, সেটা হলো এমডি ইকবালের পরে তার মনে করেন কিছু বীজের প্লাফন আছে, সেগুলো এখনো ঘোরাফেরা করে মিডিয়ার মধ্যে, তারা কিন্তু টুকটাক কমেন্ট করে। তো এটা আহামরি নিয়ে এটা কোনো কিছু করার দরকার নাই এবং রিয়েকশন দেওয়ারও দরকার নেই, এটা সাধারণ বলবে। আর তর্ক বিতর্ক না থাকলে কি হয় ভাই, সাপোর্ট আর আনসাপোর্ট। আমাকে যদি আপনারা সবাই এখানে ভালো বলেন, সবাই ভালো কমেন্ট করে, তাহলে তো হইলো না, কাউকে না কাউকে খারাপ মন্তব্য করতে হবে, গালাগালি করতে হবে, তাহলে না সাকসেস। আপনাকে শুধু ভালোই বাসার লোক থাকবে আর খারাপ বাসার লোক থাকবে না, এটা কোনো হয় না। আপনি তো আল্লাহর কোনো ফেরেশতা না, আপনাকে সবাই ভালোবাসবে। যাই হোক, সেটা বড় কথা না, আমরা ওইদিকে যাবো না। আপনারা দেখেন দরদের আজকে জয় জয়কার, আজকে পাইলেসি হয়ে গেছে সিনেমাটা। আসলে ইউটিউবে কারা ড্রপ করলো আমি জানি না, এটার ব্যবস্থা আসলে খুবই দ্রুত নেওয়া উচিত ছিল। অলরেডি সবাই দেখে নিয়েছে, বাংলাদেশের যে অডিয়েন্স আছে বিশেষ করে প্রবাসী ভাই ব্রাদার অলরেডি কি আমি দেখলাম ইউটিউবে ফুল মুভিটা পাওয়া যায় এবং এইচডিতে, অসাধারণ। হয়তো মানুষ ওইভাবে বিনোদন পায় নাই, হয়তো ওইভাবে তাদের কাটছাটে একটু ভালো লাগে নাই, তবে যারা সিনেমা হলে দেখছে আর ইউটিউবে, এটা তো আকাশ পাতাল, সেটা বলবো না। যারা ইউটিউবে দেখছেন তাদেরকে বলবো আপনারা সিনেমা হলে দেখেন, চমকে দেবেন এইখানে কি দেখলেন আর ওইখানে কি, ভাই একটা সিন অনেক কিছু বোঝায়। তো যাই হোক, সেটা বড় কথা না। আপনার খুশি, আপনি টিকিট কেটে যা দেখবেন নাকি ইউটিউবে দেখবেন, সবখানেই দেখা যাচ্ছে। দেখেন, দরদ এনজয় করেন। আর হ্যাঁ, বরবাদকে নিয়ে কিন্তু বোমা বাস্ট করছে মেগাস্টার শাকিব খান। বরবাদ যে কোন লেভেলের সিনেমা হতে যাচ্ছে সেটা আপনাদের আইডিয়ার বাইরে, এটা আমাদেরও আইডিয়ার বাইরে। বলে বরবাদ মেহেদী হাসান হৃদয় কোন দিকে নিয়ে যাচ্ছে, মানে পুরো টান করে কোন দিকে যাচ্ছে সিনেমাটা, সেটা আপনারা দেখবেন। তো যাই হোক, সেটা বড় কথা না। আমাদের ছোট বৌদিও ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে গেল মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের সাথে, আপনারা যুক্ত হয়ে যান, আমিও যুক্ত হয়ে যাচ্ছি। তো এইখানে আপনারা ক্রিকেট ম্যাচগুলো দেখবেন প্রতিনিয়ত, কি জিতবেন, খালি জিতবেন। বুবলির সাথে, কার সাথে? শবনম বুবলির সাথে, কার সাথে? চুলচুলি বৌদির সাথে, কার সাথে? ছোট বৌদির সাথে খেলা দেখেন বসে বসে একসাথে, মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের সাথে। হ্যাঁ, আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার কমেন্ট আশা করি। আর হ্যাঁ, ভুলে যাবেন না, যাদের ধর্ম আগে তারপর কাজ করবো ইনশাল্লাহ, ভুলে যাবেন না। আর হ্যাঁ, ভুলে যাবেন না, আমার যে একটা দেখলেন এখান থেকে আশা করি যদি ভালো লাগে এবং আগ্রহ থাকে আমাকে ইনবক্স করুন, আমি অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দেবো। টাকা পয়সা কোনো ব্যাপার না, মাল দেখবেন, পছন্দ না রিটার্ন।